ভাই বিকাশ অ্যাপস লগ ইন করার জন্য যেহেতু আমরা বিকাশগুলো ক্লোন করছি, আপনারা এটা কীভাবে ক্লোন করবেন আমি আপনাদেরকে আগে লগ ইন করে দেখাই, তারপরে দেখাবো যে কীভাবে আমরা এগুলো ক্লোন করলাম। এখন লগ ইন করার জন্য আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করব। এখানে এরকম আসলে অবশ্যই কিন্তু আপনার ফোনের ভিতরে সিমটা রাখবেন, সেটা 1 বা 2 হতে পারে, 2 হলে সব থেকে বেটার হয়। এখন আমরা লগ ইন করে নিচ্ছি। এখন আমরা লগ ইন করে নিলাম। এর পরবর্তী কী কাজ সেটা আমি একটু মোবাইলের ভিডিওর মাধ্যমে দেখাই। যদি একটা মোবাইল থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। অ্যাপস লগ ইন করার পর আপনি সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনার মোবাইলের সকল নেট কানেকশন অফ করে দিবেন, ওয়াইফাই তারপর ডাটা যেটাই আছে এখানে নেট কানেকশন অফ করে দিবেন। তারপর আপনার মোবাইলের ফোনটাকে স্ক্রিন অফ করে দিবেন। তারপরে কিন্তু আপনার ফোনের ভিতর থেকে যেই সিমটা আপনি লগ ইন করেছেন আমি কিন্তু সেই সিমটাকেই খুলতে হবে। আমি সেই সিমটা খুলে ফেলতেছি। সেই সিমটা যদি আপনার 2 স্লটে থাকে তাহলে খুব সুবিধা হবে, 1 থাকলেও সমস্যা নাই। এখন 2তে থাকার পরবর্তীতে এইখানে যে সময়টা ব্যয় করতেছেন এই সময়টা যদি আপনি 10 সেকেন্ডের ভেতরে করতে পারেন ইজিলি অ্যাকাউন্ট হবে। যদি একটু সময় বেশি হয়ে যায় তাহলে নাও হতে পারে। মাথায় রাখবেন এখানে আপনি 10 সেকেন্ডের ভিতরে সিমটা খুলে আবার লাগানোর চেষ্টা করবেন এবং এখানে আপনি 1 মিনিট মতো অপেক্ষা করবেন। 1 মিনিট না হলেও সমস্যা নাই, কিন্তু আপনি 1 মিনিট মোবাইলের স্ক্রিনটা অফ রাখবেন। তার পরবর্তীতে আপনি আপনার একদম সরাসরি ওই অ্যাপসে থাকা অবস্থায় কিন্তু আমি লগ ইন করলাম, আপনাদের সামনেই দেখেন আমার কিন্তু সরাসরি পিন দিতে বলতেছে, কিন্তু আমার মোবাইলে তো নেট কানেকশন নাই। আগে আমার মোবাইলে নেট কানেকশনটা আমি চালু করব। মোবাইলে আমার ওয়াইফাইটা একটু আসুক। হ্যাঁ, আমার মোবাইলে ওয়াইফাইটা কিন্তু আসছে। এবার কিন্তু আমি এবার পিনটা দিয়ে দেবো। পিনটা দেওয়ার পরবর্তীতে দেখেন সরাসরি কিন্তু আমাকে অ্যাপসে নিয়ে চলে যাবে। ভাই এখন আমি একটা বিকাশ ক্লোন করছি, এখন আমি দেখাবো যে কীভাবে আরেকটা বিকাশ ক্লোন করব। এখন আমি দ্বিতীয় বিকাশটা কিন্তু লগ ইন করতেছি। অবশ্যই কিন্তু সিমটা মাথায় রাখবেন, আপনার ফোনে থাকতে হবে। এর পরবর্তীতে সিমটা খুলে ফেলবেন। এখন আমি মনে করেন লগ ইন করতেছি, আপনারা দেখেন। এখানে আমার SMS অপশন, SMS অ্যালাউ করে দিলাম। তারপর আমি পিনটা দিয়ে দিব। এখন দেখেন আমি কিন্তু লগ ইন করতে পেরেছি। এখন আপনি মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু প্রথমটা ক্লিক করছিলাম মোবাইল রিচার্জে, এখন আমি কোনোটাই ক্লিক করব না। কোনো ধরনের কোনো অপশনে না গিয়ে আমি সরাসরি আমার ফোন স্ক্রিনের যাওয়ার পরে আমি এখান থেকে এরোপ্লেন মোড অফ করে দিলাম। এরোপ্লেন মোড অফ করা অবস্থায় কিন্তু আমি অ্যাপসের ভিতরে আসি, স্ক্রিন অফ করে দিয়েছি। এর পরবর্তীতে আমি কি করব, আবারও কিন্তু আমি যেই নাম্বারটা এখন লগ ইন করলাম ওই নাম্বারটা কিন্তু আমি খুলে ফেলে দিব। এখানে আপনার কিন্তু মাথায় রাখতে হবে এই যে সময়টা, এই সময়টা আপনাকে যত দ্রুত সম্ভব পারেন তত দ্রুত করার চেষ্টা করবেন, কারণ এইখানে সময়টাই মেন। এখানে কিন্তু আমি সিমটা প্রবেশ করিয়েছি। এর পরবর্তীতে আমি 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট না করলেও সমস্যা নেই, হবে, কিন্তু 1 মিনিট চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু পাওয়ার বাটনে যখন ফিঙ্গারপ্রিন্টে চাপ দিছি সরাসরি কিন্তু আমাকে অ্যাপসে নিয়ে চলে আসতেছে এবং এখানে আমি পিন দিয়ে ফেলছি ভুল করে। আমার ডাটা কানেকশন, ইন্টারনেট কানেকশন অন না করে আমি পিন দিছি। আপনারা এটা খেয়াল করবেন। আমার ইন্টারনেট কানেকশনটা একটু আসুক। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন আসার পরে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারলাম। এখন আপনাদেরকে একটু দেখাই, আমি 2টা লগ ইন করছি। এবারে দেখেন দ্বিতীয়টা, এইখানে দেখেন আমি 2টা লগ ইন করছি, 2টা লগ ইন করাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এই যে আমি লগ ইন করলাম, কি সেটিং করতে হবে এবং এই অ্যাপসটা কোথায় পাবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভাই এখন বিকাশ অ্যাপস তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন, সেটা হচ্ছে ইএস ক্লোনার। এখন আপনাদের ফোনে এই অ্যাপসটা যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে তো কিছু করার নাই। চাইনা ক্লোনার আছে, মুসি ক্লোনার আছে, বা আরও বাকি বিভিন্ন ক্লোনার অ্যাপস আছে, সেইগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এখন এটাই সবথেকে বেটার অ্যাপস। এখন এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? এই অ্যাপসটা নেওয়ার জন্য যে ভিডিও দেখতেছেন ভিডিওর নিচে একটা মোর অপশন পেয়ে যাবেন। মোর অপশনে ক্লিক করার পর পেড মেম্বারশিপ টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপে জয়েন করলে আপনি অ্যাপসটা পাবেন।
এই গ্রুপে আসার পর এইখানে আপনি পেয়ে যাবেন, আপনার সামনে যদি জয়েন লেখা থাকে তাহলে আপনি গ্রুপে জয়েন হয়ে নেবেন, আর যদি গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে আপনার সামনে এরকম আসবে না। তারপরে এখান থেকে আপনি পেয়ে যাবেন একেবারে উপরে একটা পিন বাটন, আপনি এই পিন বাটনে ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে পেয়ে যাবেন ইয়েস কুলুনার, এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, এখন ইনস্টল করার পর ছোট্ট একটা কাজ করতে হবে, এই অ্যাপটা চাপ দিয়ে ধরবেন, তারপরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। এর পরবর্তীতে পারমিশন অ্যাপসে আসবেন, এখান থেকে এসএমএস, এই এসএমএসটাকে জাস্ট অ্যালাউ করে দিবেন, আপনাদের ডোন্ট অ্যালাউ থাকতে পারে, অ্যালাউ করে দিবেন। এখন আপনি অ্যাপসের ভিতরে চলে যাবেন, সকল পারমিশনগুলো দেওয়ার পরে অ্যাপসে আপনার এরকম আসবে। এর পরবর্তীতে এখানে প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যতগুলো বিকাশ দরকার ততগুলো বিকাশ আপনি ভিডিও দেখানো অনুযায়ী ক্লোন করে লগ ইন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভিডিওর পাশে বা ভিডিওর কমেন্ট বক্সে একটা জিনিস দিয়ে দেবো, যেটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আপনাদের সামনে, আপনারা যারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে আছেন তারা দেখতেই পারতেছেন, এখানে আপনাদের জন্য সহজ ভাষায় 7টি পদ্ধতি লিখে দিয়েছি। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি ফোনের ভিতরে সিম না রেখেই বিকাশ লগ ইন করতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান, পাশে থাকা নাম্বারে যোগাযোগ করুন, যশোর সেলবাজার গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।